কচুর দোষে গলা চলবে না, এটা মাটির দোষে গলা চলবে। আপনি একই কচু বিভিন্ন জায়গায় লাগাবেন, এক জায়গায় গলা চলবে, এক জায়গায় গলা চলবে। কারণ হলো এই গলা যে চুলকা এটা ক্যালসিয়াম অক্সালেট বলে। যে মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে ওই মাটিতে কচু লাগান, আর যেখানে ক্যালসিয়াম নাই স্যার রাখবি স্যার। ওনার বাগানে গেছিলাম 122 ধরনের গাছ আছে। আমরা নামে লাইভ চলতেছে না সরাসরি, আগে নেই লাইভ। আমার সামনে কিন্তু বললি তুমি লাউ দিছো, ওরা বউ বললো যে তুমি কয়েকটা লাউয়ের পাতা নিয়ে আসো, ভর্তা করে খাবেন। ওখান থেকে রান্না করবে সকালবেলায় ডিম আছে, ওরা বলতেছে ডিম আছে, ডিম ভাজা ভর্তা দিয়ে খাবে। কম থেকে আমার সাথে লাউ দিয়ে পছন্দ করে দেখেন স্যার, আমরা রেগুলার রান্না করি। এবং এই 122 ধরনের আমরা যে বাড়ি গেছি ততবারই সে মিনিমাম দুইটা তখনই যাবে। মানে 122 ধরনের ফলের গাছ, দেশি বিদেশি মিলে আর কি 122 ধরনের ফলের গাছ লাগে। সব সময় তার বাগানে ফল থাকে, আমরা গেলে কিন্তু আমরা চাবো যে আমাদের যে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে দয়া করে আমরা এগুলা আগাছা বা এই যে ধরনের গাছ কাঠ গাছ আমার প্রয়োজন নাই, খুব নিতান্ত প্রয়োজন হলে লাগান, নইলে দরকার নেই। আপনার দয়া করে ফলের গাছ লাগাবেন, ফল শাকসবজির গাছ লাগাবেন। তাহলে একে আমাদের খুশি জায়গা হবে, দ্বিতীয় পরিবেশও ভালো থাকবে। ঠিক আছে, আর আমরা কথা বলবো না, সবকিছু পাইছে সামনে। আমরা এতক্ষণ দেরি করতাম না, এই কথাগুলো আমরা বিভিন্ন সময় বলি। আপনাদের বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে আপনারা আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বললাম আর কি, পারিবারিক পুষ্টি বাগানের। এখন খাওয়ার ক্ষেত্রে দেখেন, এই যে তেলের কথা একটা বলি আর কি, খাওয়ার কথা আসলে আপনি দেখবেন যে আগের যুগে আমাদের রোগ বলাই কিন্তু একটু কম হতো, এখন কিন্তু আসলে সবারই রোগ বলা কিন্তু বেড়ে গেছে। মানে ইয়াং ছেলে পেলে বলেন তখন একদম দেখে আমার মতো লোক বা আপনার মতো সুষম দেহে দেখলেও ভিতরে রোগ আছে। এই রোগটা আর খাদ্যাভ্যাসের কারণে, কিসের কারণে? খাদ্যটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। আগে বাজারে গেলে সরষের তেল ছাড়া অন্য কোনো তেল ছিল নাকি? আপনাদের যুগে আপনি পাইছেন কখনো? এবং তেল কিনতে যাইতেন, তেল কিনতে আগে কি বলতেন? আগে কি 10 কেজি তেল কিনতেন? কি বলতেন আগে? আমি আমার ছোটবেলার কথা বলি, আপনাদের কথা বাদ দেন। আমার ছোটবেলা আমি রংপুরে যখন পড়েছি, আমি যখন এটা কোন সাল হবে, এটা 2003-2 সাল, তখন যখন আমি তেল কিনতে গেছি আমরা ছোট শিশি নিয়ে যেতাম, 6 টাকা বুঝতাম আমরা। 6 টাকার উপরে যে কোনো একক আছে এটা আমার জানা ছিল না, কারণ কখনোই 6 টাকার উপরে কেনা হয় জীবনে। এর উপরে যে পোয়া আছে 1 পোয়া বা হাফ কেজি 1 কেজি এগুলো আমরা জানতাম না, কারণ কখনো এটা লাগেই না। কারণ হাট আসতো, বাজার হলো, এলাকার হাটগুলো ছিল সপ্তাহে 2 দিন হাট হতো। ওই একদিন হাটে তেল নিয়ে আসতাম 100 টাকা, এটা দেখলে 1 সপ্তাহ চলে যেত। আর এখন হঠাৎ তো যে কেউ জানে না, আমার মনে হয় যারা আছে তাদের ছাড়া কেউ কিনতেই চায় না। মান সমাজ আমি 1 লিটার তেল কিনলাম, তাহলে তেল খাওয়ার পরিমাণ আমাদের বাড়ছে, তেল খাওয়ার পরিমাণ আমাদের ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা কোনো সমস্যা, তেল কিন্তু খাইতে হবে। তেল একজন ব্যক্তির পূর্ণবয়স্ক মানুষের 30 গ্রাম তেল সে খাইতে হবে সারা দিন, 30 গ্রাম করে। কিন্তু সমস্যা হচ্ছে ওই তেলটা হবে হলো তেলই আসলে এটা হতো। আমরা এখন যে সয়াবিন তেল খাই, এই সয়াবিন তেলটা সমস্যা হলো কি, যে তেলকে যদি আপনি তাপমাত্রা দেন, হিট দেন, তাহলে তেলটা নষ্ট হয়ে যায়। কি হয়? তেলটা নষ্ট হয়ে যাবে। সয়াবিন তেলটা যে মেশিনের মাধ্যমে আসে, এই মেশিনে 400 ডিগ্রি সেলসিয়াস এবং 600 ডিগ্রি সেলসিয়াস দুইবার হিট দেওয়া হয়। হিট দিলে এই তেল নষ্ট হয়ে যায়, আগেই নষ্ট হয়ে যায়। কারণ ওই সরিষার তেলের সহ্য করার ক্ষমতা হলো 234 ডিগ্রি পর্যন্ত সহ্য করার ক্ষমতা। আমি যদি 50 কেজি ওজন নিতে পারি, আমাকে যদি 100 কেজি দেন আমাকে নিতে পারবো নাকি? আমি তো অবস্থা খারাপ হয়ে যাবো। তেলের ক্ষেত্রে এটা লাগলো হলো 235, দেন হলো 600, এটা তেলটা নষ্ট হয়ে যায়, এই তেল খাওয়া যাবে না। সয়াবিনের আবার সরিষার আবার হলো 249 ডিগ্রি পর্যন্ত সহ্য ক্ষমতা। যে কারণে আপনি গরুর মাংস দিয়ে যদি দীর্ঘক্ষণ রান্না করেন, আপনি সয়াবিনের কি সরিষা অবশ্যই ভালো হবে এবং সরিষা খেতে হবে। সয়াবিন আমাদের খাওয়া যায় না। আবার এই সরিষাকেও যদি হিট করেন তাহলে কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, এছাড়া আমাদের ঘানিতে বা নর্মাল যে মেশিনে আমরা সরিষা ভাঙাই এটা খাওয়া যাবে। পক্ষান্তরে কেমিক্যাল গুলো মানে যেগুলো ফ্যাক্টরি তৈরি হয় এখানে এগুলো খাওয়া যাবে, কারণ এগুলো হিট দেওয়া হয়। ঠিক আছে। আর হলো খাদ্যাভ্যাস কেমনে চেঞ্জ হয়েছে, আমি বললাম যে আগের যুগে আমরা এই গ্রামে যদি আমি বলি, আমরা 10টার পরে যদি আসতাম দেখতাম সবাই ঘুমায় গেছে। কি ঠিক কিনা? আজকে থেকে 10 বছর আগে। কিন্তু এখন যদি 10টার সময় আসেন, বাচ্চা বলে 10টার সময় ঘুমায়, যে ছোট শিশু কেউ 10টায় ঘুমায় না, মিনিমাম 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমায় থাকে। তাহলে এই যে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেল আমাদের, এই যে কারণে রোগগুলো হচ্ছে। কারণ হলো আপনি রাত্রে খাওয়ার পর মিনিমাম 3 ঘন্টা পর ঘুমাইতে হবে 7 ঘন্টা। তাহলে খাওয়ার পর কত ঘন্টা থাকবে? 10 ঘন্টা। আপনি যদি 12টার সময় ঘুমান, ঘুম থেকে ওঠেন আবার 7টায়, তো আপনার 10 ঘন্টা তো মেকআপ হয় না। আপনি আবার খাওয়ার আগেই তো আমরা
রাত জেগে দেখলে আবার ক্ষুধা লাগে বেশি, সবসময় খাইতে থাকে। এই দেখে খাওয়ার আগে খাইলো, খাওয়ার আগে শুয়ে পড়ে। রাত্রে খাবার খাওয়ার পর মিনিমাম 3 ঘন্টা আপনাকে বিছনায় শোয়া যাবে, ঘুমানো যাবে। আমরা তো এখন ইদানিং এমন হচ্ছে 11টার সময় খাই, 11:30টার দিকে ঘুমাই গেলাম। অনেকে তাদের আধা ঘন্টা 20 মিনিট, তাও আবার খাওয়ার সময় মোবাইল টিভি দেখে দেখে খাই, মানে নানান ধরনের সমস্যা। যাই হোক, খাদ্যাভ্যাস এবং খাদ্যের কারণে আমাদের এই রোগ বলে এগুলো বাড়তেছে। ওই আপনি যদি এই দুটো জিনিস চেঞ্জ করেন, আমাদের এই যে লিফলেট গুলো দেওয়া আছে, পুষ্টি প্লেট এবং আরেকটা দিয়ে আছে, এই 3টা জিনিস ফলো করা, এটা আমিও ফলো করতে পারিনি। আমি যদি ফলো করতে পারতাম তাইলেও ভালো হতো, কিন্তু আমি ফলো, যদি কেউ ফলো করতে পারেন তাহলে সে সারা জীবন থেকে ডাক্তারের কাছে আর কখনোই যেতে হবে না, বা রোগ বলাই আপনার, সেটা আমি হই আপনি হন, যেই হন, অবশ্যই এটা ফলো করবেন। সবাই সতর্ক থাকবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সহ একটা ছবি আমরা রাখি। সবকিছু পাইছো তো না? এটা নাস্তা পরে দিয়ে দিন আপনারা, আমরা একটা ছবি দেখে আমরা চলে যাই, পরে আপনারা নাস্তা দিয়ে নেবেন। আসলে সবাই আমাদের এই যে দুই পাশে ব্যানারে, দুই পাশে এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে লোকজন তারা সবাই আসেন, সব দাম আছে এগুলো নিয়ে আসেন। ঠিক আছে বসে যাও, আরো দুটো লোক আছে। দেয়া গেছি করে হাতে নিয়ে থাকেন না, সবাই গেল যে পাইছে না। আর যদি নিত্য কেউ না পারে সেটা না হবে। আসেন সবাই, আসেন, ঠিক আছে। হয় একটু যাতে যেন করতে সহজ হয়। সাইফুল, জান এটি লয়ে যান সামনে আগে চাপেন, চাপেন সবাই, আর ভাই বোনদের সাথে চাপেন, চাপেন। গায়ের সাথে গায়ে সবাই ছিল, আমরা সামনে একটা লাইভ করতেছি এদিকে সাসি জান এদিকে সুযোগ ধরেন আর বেসাব দেন দেখি আমরা কিছু বাইরে স্যার এই হুমান ভাই নাস্তা গুলা দেন। আমরা নাস্তা নিতে না তোমরা ভাই নাস্তা নিতে এদিকে